তো আজকে দেখো অনেক দিন পর হচ্ছে রুটি বানাতে এসেছি সকালে। তো আজকে কী যেন মনে হলো যে আজকে একটু রুটি বানাবো, তো পরোটা বানালাম আর সাথে হচ্ছে সুজি। তো আনতে চেয়েছিল হচ্ছে ডাল ভাজিতে, ভাবলাম যে ডাল ভাজি আনার কি দরকার। তো ঘরে হচ্ছে সুজি আছে, দুধও আছে, তো একটু দুধ আর সুজি রান্না করে দিই। আর এই দুধ সুজি খেতে আমি খুব ভালোবাসি, শিবা খুব পছন্দ করে, তো এই জন্য হচ্ছে আরও বানালাম। তো ওর বাবা হচ্ছে কলা দিয়ে খেয়ে গেছে পরোটা দিয়ে, কারণ দেরি হচ্ছিলো এই জন্য। আর শিব এদিকে না খেয়ে সকালে পড়তে গেছে, তো সেখান থেকে আসবে, এসে হচ্ছে ও খেতে পারবে, তখন হয়ে যাবে আবার আমার হচ্ছে রুটি বানানো। তো যাই হোক বন্ধুরা, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা রাখি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে, ঠিক আছে? আর আমার ফেসবুকে পেজ আছে, তো সেখানে হচ্ছে সাথী সাহা নামে, তোমরা অবশ্যই কিন্তু আমার ফেসবুকে গিয়ে সাথী সাহা নামটি সার্চ দিলে চলে আসবে, অবশ্যই দেখবে, অবশ্যই ফলো করে রাখবে। তো যে দেখো পরোটা ভাজি করছি এখানে। তো অনেক আগে আমি পরোটা খেতেই চাই নাই, মানে ভালো লাগে নাই, এখন কেন জানি একটু পরোটার প্রতি একটু মানে দুর্বল হচ্ছে আর কি, যে পরোটা মাঝে মধ্যে মনে হয় যে পরোটা ভেজে ভেজে খাই। তো আমি যখন পরোটা ভাজি তখন কিন্তু একটু অন্যরকম করে ভাজি, মানে ওর ভিতরে একটু আটা হোক আর ময়দা হোক, তার ভিতরে হচ্ছে তেল দেব, একটু লবণ দিব স্বাদ মতো, আর হচ্ছে স্বাদ মতো দিয়ে দিব হচ্ছে আমি এই তো চিনি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরোটাটা খাস্তা করে একদম পরোটাটা বানাবো। সেই পরোটাটা খেতে খুব সুন্দর হয়, একদম নরম নুসনুসে, আবার এদিকে মচমচে হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা এইভাবে পরোটা বানিয়ে খেয়েও, রুটির মতো না করে। আর রুটি তো হচ্ছে আলাদা করে, রুটি হচ্ছে লবণ দিয়ে তারপরে হচ্ছে গরম জল দিয়ে সুন্দর করে কাই করে নিই। তো দেখো আমার হচ্ছে এখানে সুজি রান্না হয়ে যাচ্ছে কথায় কথায়। তো দুধ সুন্দর করে বলক দিয়ে নিয়েছি, তো চিনিও দিয়েছি, আর সুজিটা কিন্তু আমি আলাদা করে আগে বাদামি কালার করে ভেজে রেখেছি, যে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই সুজি খেতে খুব ভালো লাগে। আর সুজিটা কিন্তু আসলে ভেজে নিতে হয়, কারণ কাঁচা সুজি থাকে। তো এখানে রান্না করব, সুজিটা হয়ে গেলে আমি একটু ভাত বসিয়ে দেবো, তার জন্য হচ্ছে দেখো ভাতের জল নিয়ে নিচ্ছি আমি। তো কিছু কিছু কথা একদম না বললে না, যেমন কিছু মানুষ আছে যে সবসময় সুযোগের অপেক্ষায় বসে থাকে, কখন সুযোগ পাবে, কখন কার দ্বারায় কী উপকার পাবে, মানে এই অপেক্ষায় বসে থাকে। কিন্তু আমরা বলতে আমি এরকম মনে করি না, আমার না কেমন যেন একটা অন্যরকম একটা নিজের কাছেই মনে হয় যে ওর থেকে এই জিনিস নিব বা ওর থেকে এই উপকার নেব, নিজের কাছে এজস্ত মনে হয়। যতক্ষণ পর্যন্ত নিজের মানে রোয়াত আছে, বল আসে, ততক্ষণ কিন্তু নিজের থেকেই সব কিছু করার চেষ্টা করি। এত তুমি কাজই বলো আর যে কোনো কাজই বলো, তো মানুষ তো এরকম মানে কি বলবো, মানে কিন্তু সব মানুষই না, কিছু কিছু মানুষ এরকম আছে আর কি, যে অন্যের মানে ঘাড়ের উপর বন্দুক দিয়ে ফুটাতে খুব ইচ্ছে করে তাদের। তো এরকম তো অবস্থা। তো আরও কিছু কিছু মানুষ আছে, যে মানুষ লেনদেন এত খারাপ, কি বলবো তোমাদের, মানে প্রয়োজনে হচ্ছে তোমার থেকে বিপদে পড়লে একটা জিনিস নিবে, জিনিসই বলো আর টাকাই বলো নিবে, কিন্তু তোমার সময় সেই জিনিসটা সে ফেরতই দেবে না, সেই সময় চলে যাওয়ার পরও দেবে না। মানে এত কিছু কিছু মানুষ পিছলা আছে, কি বলবো। আরে বাবা, আমার তো এরকম ঋণ পাতি থাকলে আমার ঘুমই হবে না, আর আমি মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এরকম মানুষ অনেকেই আছে পৃথিবীর মধ্যে। তো সবাইকে বলছি না, মানে যারা এরকম ধরনের তাদের কথাই আমি বলছি। তো কথাগুলো বলতাম না, মানে আজকে নিজের থেকেই মানে মনে হলো যে কথাগুলো একটু বলি, তোমাদের সাথে শেয়ার করি, এই তো অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, আর প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে, স্কিপ করে চলে যাবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে হচ্ছে দেখো ভাতটা রান্না হচ্ছে, ভাতে বলকে এসে গেছে। তো এখানে হচ্ছে আমি শিবার বিছানাটা তুলে দেবো এখন। সকালবেলা হচ্ছে তুলতে চেয়েছিলাম, তো সময়ের জন্য পারলাম না। তো আমি আবার এগুলো কাজকর্ম সব কিছু কমপ্লিট করে ভাতটা রান্না করে হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি যাব হচ্ছে এদিকে স্নান করব, স্নান করে পুজোটা দিয়ে দিব। কারণ হচ্ছে আবার যদি পুজোটা রান্না করতে করতে দিয়ে দিই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, আর একটা বেজে গেলে একটা পর থেকে 2টা 3টা 4টার মধ্যে কোনো পূজা দেওয়ার নিয়ম নেই।
ঠিক আছে, কোনো পূজা দেওয়ার নিয়ম নেই। তো যাই হোক, তারপর আমরা মাঝে মধ্যে দিই যখন সময়ের কাজ সময় করে নিতে পারি না, তখন আমাদের এরকম দেরি হয়ে যায়, এরকমটা হয় আর কি। কিন্তু হওয়াটা উচিত নয়, ঠিক না? নিজের খাবার যদি সবসময় সময় মতো করে করি, তাহলে ভগবানের খাবারটা কেন এরকম করি? আর ভগবানের তো খাবারের কোনো সমস্যাই নেই, কিন্তু এটা আমাদের মানে ভগবান দেখে আর কি, যে তুই কীভাবে মানে যত কাজই থাক, তুই আমার প্রতি কীভাবে অগ্রসর হোস, বা কতটা আমার প্রতি তুই হচ্ছে নিযুক্ত। ঠিক আছে, যে এটাই আর কি। তো ভগবানই তো আমাদের খাওয়াচ্ছে, দেখেই আমরা খাচ্ছি, ঠিক না? তো এখানে দেখো আমি স্নান টান সেরে এসেছি, এসে হচ্ছে এখানে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে ভোগ নিবেদনও করে দিয়েছি। তো আমি একটু বসে ঠাকুরের নাম নিচ্ছিলাম, গুরুমন্ত্র করছিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে না ফুল পেয়েছি খুব বেশি, আজকে অনেক ফুল এনেছি, আর মন মতো পুজো দিয়েছি। ফুলটা হলে না এত ভালো লাগে পূজা দিতে, কি বলবো তোমাদের, খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। আসনটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো যাই হোক, প্রসাদটা আমি নামিয়ে নিয়েছি, পুজো তো হয়ে গেছে, প্রসাদটা নামিয়ে নিয়েছি। আর এখানে দুটো মাছ ভাজছি, কী জন্য মানে দেখো চেওয়া মাছ দেখতে পারছো তো, এই মাছগুলো হচ্ছে শিবা খায় না, তো এই জন্য হচ্ছে শিবার জন্য দুটো রুই মাছ ভেজেছি, ও রুই মাছ খেতে পছন্দ করে। আর এদিকে দেখো আকাশে কি মেঘ জমেছে, হ্যাঁ মানে খুব যে মেঘ তবু তাও না, তবে মেঘ জমেছে, আর হালকা হালকা একটু বাতাসও মানে বইছিল আর কি। তো বাতাসও বইছিল। তো মাঝে মধ্যে এরকম বৃষ্টি বা এরকম হচ্ছে একটু বাতাস, মেঘ মেঘ ভালো লাগে, কারণ একঘেয়েমি একদম গরম কিন্তু ভালো লাগে না, আর একঘেয়েমি একদম বৃষ্টিও ভালো লাগে না। মানে মাঝে মাঝে রোদ উঠে গেছে, তারপরে একটু মেঘলা করে আসলো, বাতাস ছাড়লো, বাস বেশ ভালো লাগে। আর একটু বৃষ্টি হলো, এটা ভালো লাগে, আবার ঠিক হয়ে গেল সব কিছু ওয়েদার। তো যাই হোক, আমাদের কথা মতো তো হবে না, এটা হচ্ছে ভগবানের প্রকৃতির দান। তো এখানে দেখো সন্ধ্যার সময়, না সরি বিকেলবেলা এটা, তো আমরা যাব হচ্ছে মানে ননদের বাসায় যাব। তো সামনে জামাই ষষ্ঠী, তো নিমন্ত্রণ করে আসব, আর হচ্ছে তাদেরকে একটু আম দুটো দিতে যাব, এটা হচ্ছে নিয়মের মধ্যেই পড়ে। তো যাক, এখানে দেখো লিচু এনেছে 100 লিচু, আর হচ্ছে এখানে তালশাঁস, কাঁঠাল তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর হচ্ছে আমও আছে, দুধও আছে, ফ্রিজে রাখা আছে। তো এগুলো নিয়ে আমি আর শিবা যাব, সন্ধ্যার পরে যাব, কারণ সন্ধ্যার সময় একদম রান্না টান্না কমপ্লিট করে ঘরে বাতি দিয়ে পূজা সেরে তারপরে হচ্ছে আমরা যাব। তো এগুলো দুপুরবেলা ওর বাবা নিয়ে আসছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো তালশাঁস এখানে এনেছে, আর আজকের তালশাঁসগুলো খুব সুন্দর, একদম নরম, কি বলবো তোমাদের, খেতেও খুব মজা হয়েছিল আজকের তালশাঁসগুলো। তো সেগুলো হচ্ছে আমি আর ওর বাবা মিলে, শিবার বাবা মিলে দুজনেই হচ্ছে তুলে নিয়েছি। তো দুপুরে কাজকর্ম সেরে তারপরে হচ্ছে খাবার দাবার করে তারপরে বসে বসে হচ্ছে এডিটে কাজ করলাম। তো ভেবেছিলাম যে একটু ঘুমাবো, তো ঘুম হয়নি, এডিটে কাজ করলাম। মাথাটা কেমন যেন ঘুরতেছে, পাক করতেছে। যে এদিকে হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি, তো ভাতটা রান্না করে, আর শিবা পূজা দিয়ে দিবি, এখন সন্ধ্যা আজান দিলে হচ্ছে বাতি দিয়ে পূজা দিয়ে দিবি। আর আমি দেখি কাপড়গুলো তুলে নিব, তার আগে হচ্ছে দেখি ভাতটা বসিয়ে দিয়েছি। একটা জ্বালিয়ে দিলাম, আর দেখো ভাতের জলের বলক এসে গেছে। তো এখানে বলক এসে গেছে কিন্তু ভাতের জলের। তো যাব হচ্ছে আবার ভাতটা রান্না করে যাব ওর পিসির বাসায়। তো যেহেতু জ্যৈষ্ঠ মাস, জামাইকে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়, আম কাঁঠাল দিতে হয়, তো তাই ওর বাবাকে দিয়ে আম কাঁঠাল, তারপর হচ্ছে লিচু, তারপরে দুধ কিনে এনেছি। তো সেগুলো হচ্ছে এখন আমি আর শিবা যাব, যা হচ্ছে দিয়ে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন রান্নাটা সেরে নিয়ে তারপরে যাব, আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ডে। তো দেখো এখানে আমরা চলে এসেছি, আমি আর শিবা। তো আসার পরে আমাদেরকে একটু লিচু খেতে দিয়েছে, তো তারপরে হচ্ছে আমাদেরকে আম কেটে দিয়েছে, কলা দিয়েছিল, চা করে দিতে চেয়েছিল, চা খাইনি, কারণ অনেক গরমের ভিতরে চা এখন কয়েকদিন হলো খাচ্ছি না। তো তারপরে হচ্ছে নুডলস করে দিয়েছিল, তো নুডলসটাই আমি খেয়েছি, আর আমও খাইনি, কলা খাইনি, এই দেখো নুডলসটাই খাচ্ছি আমি একদম।
খুব মজা করে খাচ্ছিলাম। তো অনেক দিন হলো নুডলস খাওয়া পড়ে না, বাসাতে পাস্তা খাই বেশি, এখন পাস্তা আর হচ্ছে চাউমিনটাই বেশি আনা হয়। তো এখানে দেখো দাদাকে হচ্ছে তার ওয়াইফ অর্থাৎ আমার ননদ আম খাইয়ে দিয়েছে, অর্ধেক ঢুকে গেছে মুখে, অর্ধেক ঢুকেনি, সেটা খাচ্ছিল, আর এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সেই মেশিনে কাজ করতেছে, খুব সুন্দর ভালো মেশিনে কাজ করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। সবাইকে জানাচ্ছি টাটা, বাই।